আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার গোপালগঞ্জ খবর পড়ছি রুকাইয়া ইসলাম রূপা। নড়াইলের কালিয়া উপজেলার উত্তর খাসিয়াল এলাকায় মধুমতি নদীর ভাঙন রোধে জরুরি ভিত্তিতে জিও ব্যাগ ফেলা শুরু হয়েছে। গতকাল সকালে নদী ভাঙন কবলিত এলাকা পরিদর্শন করে এই কার্যক্রমের উদ্বোধন করেন নড়াইল ১ আসনের সংসদ সদস্য বিশ্বাস জাহাঙ্গীর আলম। এ সময় তিনি বলেন, বর্ষা মৌসুমে নদী ভাঙনের ক্ষতি কমাতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি উত্তর খাসিয়াল, মহাজন ও উথালি এলাকায় দীর্ঘমেয়াদী নদী শাসন প্রকল্প বাস্তবায়নের পরিকল্পনাও রয়েছে। পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে, প্রকল্পের আওতায় ২ ধাপে মোট ৩২,০০০ জিও ব্যাগ নদীর ভাঙনপ্রবণ এলাকায় ফেলা হবে। এ সময় পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি ও এলাকাবাসী উপস্থিত ছিলেন। মাদারীপুর জেলা তথ্য অফিসের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে গতকাল জনসচেতনতামূলক বার্তা প্রচার করা হয়েছে। বাস্তবায়িত এ প্রচার কার্যক্রমে ডেঙ্গুর প্রজননস্থল ধ্বংস, বাড়ির আশপাশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখা এবং জমে থাকা পানি অপসারণের বিষয়ে জনগণকে সচেতন করা হয়। ডেঙ্গু প্রতিরোধে সবাইকে নিজ নিজ বাড়ি ও আশেপাশের পরিবেশ পরিষ্কার রাখার পাশাপাশি মশার প্রজননস্থল ধ্বংসে কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানানো হয়। সংস্কৃতির মৌলিক ভিত্তি রক্ষা ও শেকড়ে ফেরার আকুল আহ্বানের মধ্য দিয়ে নড়াইলে দিনব্যাপী জেলা সরকারি গ্রন্থাগারে অনুষ্ঠিত হয়েছে প্রাণবন্ত সাহিত্য আড্ডা। জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আসাদুজ্জামান এর উদ্বোধন করেন। এ সময় প্রধান নির্বাহী কর্মকর্তা নজরুল চেতনা নিয়ে আলোচনাকালে বলেন, জাতীয় কবি কাজী নজরুল ইসলামের অসাম্প্রদায়িকতা, মানবতা ও বিদ্রোহী চেতনা নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিয়ে একটি আলোকিত সমাজ গঠন করতে হবে। প্রধান অতিথির বক্তব্যে নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান ড মোহাম্মদ সায়েম আলী খান সংস্কৃতির সহজ সাবলীল ব্যাখ্যা দিয়ে বলেন, যা করলে মানুষ শান্তি ও স্বস্তি পায় সেটাই তার সংস্কৃতি। একজন মাঝি নৌকা বাইতে বাইতে গান গেয়ে যে শক্তি ও প্রেরণা পান, সেটিও এই জনপদের সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ। সরকারি গ্রন্থাগারের জুনিয়র লাইব্রেরিয়ান ইনচার্জ মাসুদ রানার সভাপতিত্বে সংস্কৃতির ক্রমবিকাশ প্রেক্ষাপট নড়াইল শীর্ষক মূল প্রবন্ধ উপস্থাপন করেন চারণকবি মোহাম্মদ রওশন আলী। এ সময় চারণকবি মোহাম্মদ রওশন আলী সংস্কৃতির সংজ্ঞা ও গুরুত্ব তুলে ধরে বলেন, সংস্কৃতি হল একটি সমাজের সামগ্রিক জীবনযাত্রার রূপ। মানুষের ভাষা, চিন্তা, মূল্যবোধ, শিল্পকলা ও দর্শনের যৌথ প্রকাশ। আর লোকসংস্কৃতি হল আমাদের জাতীয় সংস্কৃতির আসল শেকড়। তিনি অপসংস্কৃতি ও সাংস্কৃতিক বিচ্যুতির তীব্র সমালোচনা করে সতর্কবার্তা দিয়ে বলেন, শেকড় ছিঁড়ে গেলে যেমন বৃক্ষ টিকে থাকতে পারে না, তেমনি নিজস্ব মৌলিক সংস্কৃতি থেকে বিচ্যুত হলে একটি জাতি ধ্বংসের দিকে ধাবিত হয়। শরীয়তপুর সদর উপজেলার পালং বাজারে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে একটি প্রতিষ্ঠানকে ৫,০০০ টাকা জরিমানা করা হয়েছে। গতকাল জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক জান্নাতুল ফেরদৌস এ অভিযানে নেতৃত্ব দেন। অভিযানে পণ্যের মোড়ক না থাকায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অনুযায়ী জরিমানা করা হয়। এ সময় জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা বশির আহমেদ অভিযানে সহযোগিতা করেন। নড়াইল সদর উপজেলার আউরিয়া ইউনিয়নের রামচন্দ্রপুর গ্রামে ৫ বছর বয়সী জান্নাতুল নামে এক শিশুকে ধর্ষণের পর শ্বাসরোধে হত্যার অভিযোগ উঠেছে। পুলিশ জানায়, নিহত জান্নাতুলের চাচা মুজিবুর রহমান বলেন, জান্নাতুলের বাবা মফিজুর রহমান গতকাল বিকেলে স্থানীয় হাট থেকে মিষ্টি নিয়ে বাড়িতে আসেন। জান্নাতুল সেই মিষ্টি খেতে খেতে বাড়ির পাশের রাস্তায় ঘোরাফেরা করছিল। এ সময় প্রতিবেশী ফুফাতো ভাই রবিউল শিকদার তাদের বাড়িতে জান্নাতুলকে ডেকে নেয়। ঘণ্টাখানেক পরও জান্নাতুল বাড়িতে না আসায় তাকে পরিবারের লোকজন আশেপাশের বাড়িতে ডাকাডাকি শুরু করেন। এক পর্যায়ে বাড়ির পাশে রবিউল শিকদারের ঘরের মেঝে থেকে কাপড় দিয়ে ঢাকা জান্নাতুলের মরদেহ উদ্ধার করা হয়। সুরতহাল ও ময়নাতদন্ত শেষে তার মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এ ঘটনায় অভিযুক্ত রবিউলকে ধরতে পুলিশের একাধিক টিম কাজ শুরু করেছে। সবশেষে আবহাওয়া।
আজ বেলা ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দর সমূহের জন্য আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে রংপুর, দিনাজপুর, রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেট অঞ্চলের উপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘন্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দর সমূহকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতেই বলা হয়েছে। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আগামীকাল সকাল ৮টা ৩০ মিনিটে বাংলায়।